সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? তা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি ভিডিওটা এইখান থেকেই শুরু করে দিলাম। তো বাইরের দিকে বেশ খানিকক্ষণ একটু তাকিয়ে বসে রইলাম, কারণ বাবি কালকে আসেনি। বাচ্চাবাবু তো খেয়ে বেরিয়ে গেল। এবার সেই একাকিত্ব, যতক্ষণ না বাবি বাড়ি আসছে। আজকে বাবি অবশ্য বাড়ি আসবে, জানেন তো, এটাই একটা মজা। সারাদিন থাকবে আমার সঙ্গে, কই কই মা আসো না, মা বসো। একটু উচ্ছে আর ঘি করলা দুটো একটু শুকিয়ে যাচ্ছিলো, জানেন তো। একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু কুটে নিলাম, একটুখানি ভেজে নেবো পাতের সামনে। একটুখানি উচ্ছে তিতো, একটু শাক না থাকলে একদমই ভালো লাগে না। তুলে কাটাকুটিটা শেষ করে নিয়ে ঝপঝপ করে রান্নাগুলো করে ফেলি। তো চারাপোনা মাছ, একটু কাটাপোনা মাছ এই দিয়ে আজকে রান্না করে ফেলবো। আর 2 পিস ইলিশ মাছ আছে, জানেন তো, এটা বাবিকে দিয়ে দেবো। তো ছোট মাছ আর কাটাপোনা মাছও করব। আর চারাপোনা মাছগুলো বাচ্চুরা আর আমার। উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু তিতোটা তাহলে হবে না। তিতোটা কী বলুন তো, এইভাবে ভাজলে বাবি ঠিক খেতে চায় না, কিন্তু উচ্ছে শুধু ভেজে দিন, সিদ্ধ করে দিন, বাবি ঠিক খেয়ে নেবে। তো চলুন রান্নাটা শেষ করে ফেলি। লতি টতি এইসব খুব একটা আমার বাড়িতে ঢোকে না, বা কচুর শাক ওইগুলো খুব একটা বাচ্চাও পছন্দ করে না, কোনো দিনও ওদের বাড়িতে আমি দেখিনি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে দুটো তাল গাছ ছিল পুকুরের পাড়ে, আমি কচুরলতি তুলে রান্না করতাম। এখানে একটা গিফটে পেয়েছি এই কচুরলতিটা, তাই অনেক দিন পরই খাবো। একেবারেই করে নিচ্ছি সিলেতে সর্ষে লঙ্কা একটু নুন দিয়ে, তাহলে সর্ষেটা দিতে হবে না। আপনারা সবাই জানেন, বলার অবকাশ রাখে না, তবুও আমি আপনাদের জানালাম। শাকটা একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কচু শাকটা দিয়ে দেবো। এদিকে মাছগুলো আমি করতে দিয়ে দিয়েছি, পরে আবার কাটাপোনা মাছ ভাজা হবে। কচুর লতিতে আমি পেঁয়াজগুলো ফালা ফালা করে কেটে দিয়ে দিয়েছি, জানেন তো, ভেজে দিইনি। ভেজে দিলে একদমই পেঁয়াজটা মুখে লাগবে না, এরকমভাবে দিলে না মুখে একটু পেঁয়াজটা ডাঁটো ডাঁটো লাগবে, খেতে ভালো লাগে বেশ। বাবু এইসব একদমই পছন্দ করেন না, কচুর শাক, কচুর লতি বা কচু কোনো জিনিসটাই ও খুব একটা পছন্দ করে না। তবে কচুটা এনে দেয়, আমি আর বাবি পছন্দ করি। কচুর কত কী রেসিপি হয় বলুন তো। একটু এই সময় চারাপোনা মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ওহ কচু রাঁধলে কী ভালো হয়। কচুর টক, কত কী রেসিপি হয়। কিন্তু ও একদমই মানে কী বলুন তো, সেইভাবে আনতে চায় না, যেহেতু পছন্দ করে না। তো যে যেটা যেটা পছন্দ করে না, দেখবে সে সেটা আনতেও খুব বেশি চায় না। আনতে বললে এনে যাবে না যে তা নয়, যে জিনিসটা বলবো সঙ্গে 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 চেষ্টা করে ওর মতো এনে দেবার। ওই যে বললাম না, একটা সুখী সংসারে থাকার জন্য টাকা পয়সা অঢেল কিছু প্রয়োজন হয় না, জানেন তো। সংসারে থাকার জন্য প্রয়োজন হয় সব থেকে বড় একটা জিনিস, যেটা হচ্ছে সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাস। তো তাই জন্য আমার সংসারে অঢেল কিছু না থাকলেও দামি আসবাব, দামি ফার্নিচার, ওয়াশিং মেশিন, অনেক কিছুই, অনেক বন্ধুই আমাকে ফেসবুকে বলছেন যে তুমি অনেক কাজ করো, তুমি যদি একটা ওয়াশিং মেশিন কিনে দাও, এইভাবে এত কষ্ট করে কাচাকুচিগুলো করতে হয় না। হ্যাঁ, অনেক কিছু নেই হয়তো, আবার যা কিছু আছে অনেকেরই হয়তো নেই। যাদের অঢেল টাকা পয়সা আছে, দামি দামি ফার্নিচার আছে, বিশাল বিশাল বাড়ি আছে, তাদের, আমার যেটা আছে তাদের হয়তো সেটা নেই। আশেপাশে অনেক কিছুই দেখি। তো তো যাই হোক, মোছামুছিটা বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে প্রায় 9:30 নাগাদ। তো মোছামুছিটা একদমই কমপ্লিট করে ফেললাম। আর আমার কোকো বেটিয়াকে নামিয়ে দিয়েছি। ও উঁকি মারছে কখন উঠে পড়বে ঝপ করে। তো কিন্তু আমি তোকে বলেছি তুই ওখানে চুপ করে দাঁড়িয়ে থাক, ওই দেখুন উঠছে, দেখেছেন, না বলবো ও নেবে যাবে। এবার ঘরে দুয়ারে একটু গঙ্গা জল না ছিটালে হয় না। সারা সপ্তাহের মানে কত কি ঘরে দুয়ারে পায়ে পায়ে সব ঘরে ঢোকে এই জামটা কাটানোর জন্যে, নিজেকে শুদ্ধ মন মনে করার জন্য। তো এটা দরকারি, গোটা ঘর বাড়িতে একটুখানি গঙ্গা জলের ওম গঙ্গা একটু করে বলে ছিটানোটা খুব প্রয়োজন। নেগেটিভিটি অনেক কিছু কেটে যায়। তো চলুন, এবারেও ছিটিয়ে দিলাম। এবার বাবি পুজো করে চলে গেছে, এবার আমি পুজোটা সেরে ফেলি বৃহস্পতিবার। তুমি মাতা পিতা, তুমি যে অনাথ বন্ধু মিতা, তুমি যে, তুমি মাতা পিতা, তুমি যে অনাথ বন্ধু মিতা, তুমি যে, তুমি মাতা। লাঞ্চ, জানেন তো, দেখলাম বাইরে এখানে ওখানে দু একটা পড়ে রয়েছে, আমার ফেলে দিতে খুব মনটা খারাপ করে। তাই এখানে দুটো বাড়িয়ে দিলাম। আরও ছোটো ছোটো ঘট ঘট লাগানো ছিল, এই ঘরে একটা দিয়ে দিলাম। আর বাচ্চুবাবু আমাদের সামনে একটা লাগিয়ে দিলাম। দুটো বাবি DIY করেছিল শিশিগুলো। আমার এটা ছোট্ট বাবি মা, দেখেছেন তো, ওই দেখুন, দেখেছেন। আর চুলটাও তখন অনেকটাই ছিল, এখনও আছে, কিন্তু গোতে আর অতটা নেই, এখন একটু সরু হয়ে গেছে।
10 নাগাদ দুটো ব্রেকফাস্ট করলাম, দিয়ে তারপর এখন বাজছে ঘড়িতে 1টা। তো একটু পেঁয়াজ, লেবু, একটুখানি ভাজাভুজি, মাছ, কচুরলতি, একটু ডাল সব নিয়ে বসে পড়েছি লাঞ্চের জন্য। মুড়িটা এক খাবারই খেয়েছিলাম, তো ভাত খেতে পারবো না বলে কাজ প্রচুর কাজের চাপ ছিল। তো চলুন ভাত নিয়ে বসে পড়েছি, লাঞ্চটা সেরে নিই, আপনারাও সবার সময় মতো সেরে নিন। এতক্ষণ কিন্তু যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে, নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। বেশ একটু সর্দি মতো মনে হয়েছে জানেন, আর একবারে ঘুমিয়ে গেছি, দিয়ে একেবারে ঘুম ভাঙলো সেই কটায় জানেন, সেই 5টার পর। ছুটতে বেরিয়ে পড়লাম, হাঁটতে হেঁটে 6টার সময় ফিরে এসে দুধটা বসিয়ে দিলাম। এবার ভাতটা চাপাবো, কী রান্না হবে বাসনগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি, সেই দুপুরে মেজে উপর করে রেখেছি। আগে চাটা খাই, চায়ের তো প্রচুর ঝামেলা, সন্ধ্যেবেলা চা খাওয়া মানে কী বলুন তো, ওই সেই সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখে দিতে হবে, সকালবেলা চোখ খুলেই আমাদের চা, লিকার চা। তার থেকে ওই কী বলুন তো, চায়ের দোকানে যাওয়াই ভালো। চায়ের দোকানে গেলে বাবা এইসব ঝামেলা টামেলা নেই, 1 কাপ চা বসে বসে মৌজ করে গেঁজিয়ে খেয়ে চলে আসুন। চায়ের দোকানে গেলে কত রকমের শুনতেও পাবেন, গল্প গুজব, ভালো মন্দ, যে যেটা নেবে আর কি। কেউ দুধটা নেবে, কেউ জলটা নেবে, এরমই আর কি ব্যাপার। চলুন, দুধটাও এদিকে হয়ে গেছে। তো যাই হোক, একটু সয়াবিনটাকে নুন দিয়ে জলে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু ভাবলাম যে সয়াবিনের মুইঠা করে আলু দিয়ে একটু কারি মতো করবো, তো ভালো করে সয়াবিনটাকে জলেতে একটু ধুয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবার জলটাকে টিপে বার করে নেবো, একটা কন্টেনারে একটুখানি পেস্ট করে নেব। সব ভালো লাগে, কিন্তু বলো একটু গায়ে গন্ধ সহ্য করতে পারি না। কি? হ্যাঁ বাবা, একটু কিছু খাওয়ার পরই মুখ মুছে নেয়। তো চলুন, ভাবি আসবে না যেহেতু, আমার রান্না বান্না সবই চেঞ্জ হয়ে গেল। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা একটু ভাতের মতো মেখে নেবো, আর ডিম ভেজে নেব। আর ইলিশ মাছের একটা মাথা ছিল ঝাল দেওয়া, ওটা আমি খেয়ে নেব। আর ওবেলাকা দুটো ভাত ছিল রেখে দিয়েছি, নষ্ট তো করবো না, আপনারা জানেন। আর বাচ্চাবাবু এসেছিলো, শরবত প্রত্যেক দিন করে দিই যেমন, শরবত খেয়ে ও একটু চা খেয়েছিল বিস্কুট দিয়ে, টিফিন আর করেনি। আর ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা যেটা করেছিলাম, মাছটা খেয়ে নিয়েছে, তরকারিটা ছিল একটু খারাপ হয়ে গেছে জানেন, ওটা আর খাওয়া যাবে না। তো চলুন রান্নাঘরে যাই। সয়াবিনের যে মুইঠা করবো বললাম, তো সয়াবিনের মুইঠাটা আর হলো না বাবি আসার জন্য। এখানে সব পেঁয়াজ কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, আদা কিমা করে, পেঁয়াজের কিমা করে কাল সকালে করবো। কালকে বাবাও আসবে। বলো। হ্যাঁ, ফ্রিজে পেঁয়াজ ঢোকাবো না, গন্ধ হয়ে যাবে। তো আলুটা একটু মেখে নেবো, আপনার দাদাকে বলি, বাচ্চাকে বলি আলুটা একটুখানি মেখে দিতে। ও আলুটা মেখে দেবো, এতগুলো আলু লাগবে না, কয়েকটা রেখে দেবো জানেন। তো চলুন এই কটা মাখি, 4 পিস মতো রেখে দিই, আলুর যা দাম। তো চলুন, আলুটা একটু মেখে দাও না, ওই শাকটা হাত দিয়েছো, হাতটা ধোবে ভালো করে দেবো। তো চলুন, দুটো ডিম ভেজে নিলাম, একেবারে একসঙ্গেই দুটোকে ভেজে নিলাম। একটুখানি সব দিয়ে দিয়েছি, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা কুচি। ও দারুণ দারুণ খেতে হবে, দারুণ খেতে হবে, সুন্দর করে একটা। আর ছেলেটা মেয়েটা না এলে না, কি বলেন তো, ওই নিজেদের জন্য যা হোক কিছু একটা করলেই হয়ে যায়, নিজেদের তো খাওয়া, ওদের জন্যই জীবনে সব কিছু। দুজনে লাঞ্চে বসে পড়েছি, বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি একটু ইলিশ মাছ আর ডিম ভাজা আর আলু ভাতে। তো ডিনারটা করে নিই। চলুন, রাত অনেক হলো, বসে বসে একটু দেরি করলাম। তো চলুন, ঘড়িতে বাজছে 10:30। আজকে যেহেতু ভাবি আসেনি, সেই হেতু একটু সকালে সব কিছু হয়েছে। সকাল যখন সব কিছু একটু হয়েছে, তাহলে সকালে শুয়ে পড়ি, কিন্তু শোয়ার আগে এখন ভিডিওটা এডিটিং করব, তারপরে শোবো। তো গুড নাইট গো। ঠিক আছে, তো ভাবির ঘরে শোবো। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কি? না না, তুমি জানো। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো গুড নাইট।